সায়দাবাদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, বাস টার্মিনালের এই মুহূর্তের চিত্র কি দেখছেন আপনি? ধন্যবাদ লোপা। আমি এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে দেশের বিভিন্ন রুটে, বিশেষ করে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বাসগুলো এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। এখানে এখন মূলত ইফতারের সময় হয়, যাত্রীচাপ আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে বাস কাউন্টারগুলোতে যারা আছেন দায়িত্বরত, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ইফতারের সময় হয়, যাত্রীরা হয়তো ইফতার সেরে বাসা থেকে নামাজ পড়ে তারপর হয়তো বের হবেন। এর পাশাপাশি যারা মূলত আগে টিকিট কেটে রেখেছেন তাদের যে নির্ধারিত বাসগুলো, সেই বাসগুলো এখান থেকে আমরা একের পর এক ছেড়ে যেতে দেখছি। তো এখানে যাত্রীরা নির্বিঘ্নে, যাদের টিকিট আছে তারা নির্বিঘ্নে যাতায়াতের পাশাপাশি আজকে যারা টিকিট কাটতে এসছেন বা আজকে যারা বাড়ি যাবেন টিকিট কেটে, তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তারা জানিয়েছেন যে এখন টিকিট কাটতে এসে কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে বাস নেই, অথবা অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া, প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট পাওয়ার কথা যাত্রীরা জানিয়েছেন। তবে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে তারা নির্ধারিত ভাড়াই রাখছেন এবং কোনো রকম বাড়তি ভাড়া তারা রাখছেন না। তবে যাত্রীরা তাদের যে অভিযোগ, সেই অভিযোগে ওনার এবং তারা তাদের টিকিটগুলো আমাদেরকে দেখিয়েছেন এবং বলছেন যে এখানে আসলে তাদের কাছ থেকে টিকিট প্রতি 2 থেকে 300 টাকা বেশি বাস ভাড়া রাখা হচ্ছে। তবে কাউন্টার থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে ইফতার সময় শেষ হওয়ার পর আর হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পর মূলত এখানে যাত্রী চাপ আরও বাড়বে। লোপা। আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।